স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম এই যে এফএম অ্যালগোরিদম, রাইট? এফএম অ্যালগোরিদমে আমরা যেটা দেখেছি দ্যাট ওয়াজ অল রাইট, কিন্তু ওটার একটি এক্সটেনশন আছে, আর ওইটাকে আর একটু মডিফাই করা যায়। ওইটাকে না, মানে অ্যালগোরিদমটা ঠিকই থাকবে, বাট the graph, the starting point, we can change some starting point. এগুলি এখানে ফার্স্টে এই যে চ্যাপ্টার 2, এটা কেএল অ্যালগোরিদম আমরা দেখেছি অলরেডি, এগুলি দেখেছি। তোমরা এখান থেকে এক্সাম্পলগুলি দেখে নিতে পারো। এগুলি কি দিয়েছি তোমাদের, এই যে পাওয়ার পয়েন্টগুলি? না স্যার। ও আচ্ছা, ঠিক আছে, চলো সবগুলি পাওয়ার পয়েন্ট একবারে দিয়ে দেবো, পুরো বইয়ের সাথে সব চ্যাপ্টার। তো এইটা এই এক্সাম্পলগুলি দেখো। তো আমরা যেটা দেখতে চাচ্ছি, ওই যে ক্লাসে তো করিয়েছি, আর এখানেও এক্সাম্পল দেওয়া আছে, দুটো দেখলেই মোটামুটি ঠিক হয়ে যাবে। আমরা এফএম অ্যালগোরিদম দেখেছি লাস্ট ক্লাসে, কিন্তু এইটার দিকে দেখো, এইটা একটা ডায়াগ্রাম, এটা একটু ডিফারেন্ট ডায়াগ্রাম। এইটাকে বলে, দেখতে পাচ্ছ না এখন? জি স্যার। এটা কিরকম ডায়াগ্রাম দেখো তুমি, এই যে রাইট সাইডের যে ডায়াগ্রামের ভিতর থেকে দেখো একটা পয়েন্ট আছে, আমি এখানে যদি ড্র করি, এটা হলো 2 আর 3 আর হলো 1। আমি যদি এখানে মনে করো 1 দেই, 1, এখন এর ভিতর থেকে দেখো এটাকে যদি আমি কানেকশন দিই, একটা গ্রাফ তৈরি করতে চাই, তাহলে দেখো এটা হচ্ছে গ্রাফ বলি আমরা। দেখো 1, 2, 3, এইটার ভিতরে কানেকশন আছে, এই তিনটাকে আমরা বলি ভার্টেক্স, আর এই লাইনগুলি, রেড লাইনগুলিকে বলি আমরা এজ। হ্যাঁ, এটা তোমরা শিখেছো অলরেডি। এইটাকে আমরা নর্মাল গ্রাফ বলি। এই নর্মাল গ্রাফটাকে আমরা চেঞ্জ করে ফেলতে পারি। তোমরা এটা বেসিক আইডিয়া তোমাদের অলরেডি আছে, ডেল্টা ওয়াই কনভার্সন করেছো না, ডেল্টা থেকে ওয়াই। তো এটা হলো ডেল্টা কানেকশন আছে, এটাকে আমরা নর্মাল গ্রাফ বলি। কিন্তু এইটাকে আমরা যদি অন্যভাবে চেঞ্জ করে ফেলি, এটা মনে করি এটা 2, এটা 3, আর এটা যদি আমরা এখানে যদি 1 দেই, আর এখানে কানেকশনগুলি এখন যদি আমি ওইভাবে না দিয়ে এইভাবে দেই, এইটা আর এটাও গ্রাফ। দেখো ডেল্টা থেকে এটা ওয়াই কানেক্ট করে ফেলেছি আমরা, হ্যাঁ, ডেল্টাকে কনভার্ট করে ওয়াই করে ফেলেছি। তো এইটাতে একটা অ্যাডভান্টেজ আছে, সেটা আমরা এখন দেখব। এই যে এফএম অ্যালগোরিদমটাই সেম অ্যালগোরিদম আমরা অ্যাপ্লাই করব এখানে, বাট উইল গেট সাম অ্যাডভান্টেজ বাই চেঞ্জিং দ্য গ্রাফ ফ্রম ডেল্টা টু ওয়াই। এটার নাম আছে, নাম হলো হাইপার গ্রাফ। এর লেফট সাইডে যেটা আমি ড্র করেছি, দিস ইজ কল্ড হাইপার গ্রাফ, আর রাইট সাইডে যেটা, দিস ইজ দ্য নর্মাল গ্রাফ। আমরা যেটা শিখেছি গ্রাফ অ্যালগোরিদম, বা যত মানে গ্রাফ থিওরি যত আসবে সবগুলি এটাকে স্ট্যান্ডার্ড গ্রাফ বলা হয়। বাট এইটাকে আমরা চেঞ্জ করে আমরা এইরকম করতে পারি, ইন দ্য ওয়াই কানেক্টেড গ্রাফ, অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ হাইপার গ্রাফ, অ্যান্ড HYPER, হাইপার গ্রাফ। এইটাতে দেখো এখন এই যে রাইট সাইডে দেখতে পেয়েছো, এখানে 2, 3 আর 1 এর ভিতরে দেখো, ও নর্মাল গ্রাফে দেখো, নর্মাল গ্রাফে কখনোই ভিতরে কোনো কানেকশন থাকে না, সবগুলি all the edges are ending at the vertex। সরি, এটা আবার কি, একটা টেলিফোন করছে। আচ্ছা, হ্যালো, হ্যাঁ সালাদিন সাহেব, আমাদের ক্লাস হচ্ছে, কি বলেন? হ্যাঁ দাও, হ্যাঁ এই ক্লাস হচ্ছে, তো আমি 1 ঘন্টা পরে কল করি তাহলে আপনাকে, ক্লাসের ভিতরে আসি। আচ্ছা, দিস ওয়ান। তো এটা দেখো, আমরা ইনিশিয়ালি দেখো 2, 3 আর 1 এর ভিতরে যখন এটা নর্মাল গ্রাফ করা হয়, তখন যে এজগুলি সবসময় একটা ভার্টেক্স থেকে স্টার্ট হয়ে আর একটা ভার্টেক্সে গিয়ে শেষ হয়, হ্যাঁ, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়ে। বাট হোয়েন ইউ মেক অ্যান হাইপার গ্রাফ, তাহলে দেখো ভার্টেক্স স্টার্টিং ফ্রম দ্য ভার্টেক্স, কিন্তু এটা এন্ড হবে একটা অন্য একটা এক্সট্রা জাংশন পয়েন্ট থাকবে, এইটা একটা জাংশন পয়েন্ট তৈরি হয়েছে এখানে। তো এই জন্যই এটাকে বলা হয় হাইপার গ্রাফ।
এবং এটা অনেক অ্যাডভান্টেজ আছে তোমার। এরপরে আমরা দেখবো যে ওয়্যার লেন্থকে কমানোর জন্য আমাদের এরকম কানেকশন দিতে হবে, এবং এটার নামও আছে, একটা নাম স্ট্রেইনার পয়েন্ট। আমরা যখন পড়বো তখন নামগুলি মুখস্থ করো, এখন দরকার এই দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ স্ট্রেইনার জাংশন পয়েন্ট। তা এইটাতে দিয়েতে অ্যাডভান্টেজ হলো, দেখো লেন্থটা কমে যায়, শুধু ওয়্যার লেন্থটা কমে যেত, এখানে দেখো 3টা ছিল, এখানে প্রায় 1.5 হয়ে যায়, বা ম্যাক্সিমাম 2 হতে পারে, তো ওয়্যার লেন্থ কমে। আরেকটা হলো যে আমরা এই যে এখন যে এফএম অ্যালগোরিদম অ্যাপ্লাই করব, সেটার জন্য আমাদের কাট আনকাট কমে যায়। দেখো লুক এট হিয়ার, যে 3 থেকে যখন 1-এ যদি এটা থাকতো, দেখো 2, 1 আর 3, এইটার কথা যদি তুমি চিন্তা করো, তাহলে আমাদের লাইনটা ছিল কোন বরাবর, এই একদিকে 3 আর একদিকে 2, এরকম ছিল না? বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারোনি? হ্যাঁ, তোমার কথা শোনা যায় না কেন? স্যার যাচ্ছে আরেকবার স্যার। একটু এক্সপ্লেইন করতেন। বুঝোনি? না স্যার। বলছি যে স্যার এই যে আমি এই যে এখন যে গ্রাফটা করলাম, যে 2, 3 আর একদিকে 1, 2 নোড নাম্বার 1 আর 2 তো লেফট সাইডে, এই যে দেখো এখানে পার্টিশন যখন করেছে, যে এখানে যে পার্টিশন ডটেড লাইন দিয়ে, তখন নোড নাম্বার 2 আর 1 লেফট সাইডে আর 3 হলো রাইট সাইডে, তাহলে দেখো তো কতগুলি কাট হয় এখানে। স্যার How many দুইটা। cut? দুইটা স্যার। 2টা কাট হয়। কিন্তু এইটাকে যদি আমি কনভার্ট করে এই যে এরকম লেফট সাইডের মতো ড্র করি, এখানে দেখো 2 আর 1 লেফট সাইডে, আর আমি যদি এইখানে যে কাট লাইনটা এরকম দিই, যে ডটেড লাইন যেটা 3 রাইট সাইডে, তাহলে এখন কয়টা কাট হয়? একটা স্যার। একটা। তাই দেখো আমি কিন্তু কোনো অ্যালগোরিদম অ্যাপ্লাই করি নাই, উইদাউট অ্যাপ্লাইং এনি অ্যালগোরিদম আমরা দেখো কাট কিন্তু কমায় ফেলেছি, জাস্ট বাই কানেক্টিং দ্য দোজ ভার্টেক্স বাই ইউজিং হাইপার গ্রাফ। আমরা গ্রাফ কানেকশন না করে এটা হাইপার গ্রাফ দিয়ে যদি কানেক্ট করি, তাতেই আমাদের কাট কস্ট কমে যায়। স্যার বলো। স্যার ডেল্টার ক্ষেত্রে তো স্যার আমরা দেখতেছি স্যার প্রত্যেকটা ভার্টেক্স থেকে স্যার 2টা এজ বের হয়েছে, মানে কানেকশন আর কি, কিন্তু স্যার ওয়াই এর ক্ষেত্রে তো স্যার একটা হয়ে গেল কানেকশন। তাহলে স্যার যেমন ডেল্টার ক্ষেত্রে স্যার 2 থেকে 1-এও কানেকশন যাচ্ছে, আবার 2 থেকে 3-এও যাচ্ছে, তো এখানে তো স্যার 2 থেকে অলরেডি মানে ওয়াই এর ক্ষেত্রে জাস্ট একটা পয়েন্টে যাচ্ছে, তাহলে স্যার কানেকশন গুলো স্যার কিভাবে, সিগন্যাল গুলো কিভাবে সেন্ড হবে বা কিভাবে কি? কেন 2 থেকে 3-এ যাবে না? এখানে তো কানেকশন আছে, তাহলে 2 থেকে 3-এও তো যাবে সিগন্যাল। তাহলে স্যার তখন ক্রাউড হয়ে যাবে না এখানে? কারণ আগে তো মানে সিঙ্গেল যেত, এখন তো স্যার ক্রাউড হয়ে গেল এই জায়গাটাতে। হ্যাঁ, সেটা আমরা পরে দেখবো, যখন আমরা তারের কানেকশন দেব। এখন আমরা কাট নিয়ে কথা বলছি। হ্যাঁ, যখন তারের কানেকশন দেব, তখন এই তারটা মোটা হতে হবে, কারণ কারেন্ট বেশি যাবে। যেমন 2 থেকে এই যে 2 থেকে 1 পর্যন্ত যে লাইনগুলি, কারণ ওখানে তো বেশি বেশি কারেন্ট যাইতে হবে, তো তারপরে যে রেড লাইন এই রাইট সাইড, এই গ্রাফের থেকে এখানকার তারের যে থিকনেস, তার থেকে এখানকার থিকনেসটা একটু বেশি লাগবে, কিন্তু লাইন কিন্তু একটা, লেন্থ কিন্তু সেম। না, লেন্থ সেম না, লেন্থ তো কমে যাবে না তারের লেন্থ। বুঝছো? তোমার প্রশ্ন ছিল যে সরাসরি কানেকশন থাকলে, মনে করো 2 থেকে কারেন্ট যাবে 3-এ, তাহলে যে পরিমাণ কারেন্ট যাবে, এখন তো 2 থেকে কারেন্ট আবার 1-এ যাবে, তারপরে 3-এ যাবে, সেইটা কারেন্টটা মনে করো এই লাইন দিয়ে বেশি কারেন্ট আসতে হবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, তাহলে সেই জন্য আমরা তারের ওই যে থিকনেস বলে বা তারের ডায়ামিটার, এইগুলি চেঞ্জ হবে। কিন্তু ভিএলএসআই তো আমরা ডায়ামিটার বলি না, ভিএলএসআই তে আমরা থিকনেস বলি, কারণ তারগুলি সব রেক্ট্যাঙ্গুলার, না কি বলি, স্কোয়ার শেপের, তাই না? তোমরা অলরেডি পড়ে আসছো ভিএলএসআই কোর্সে, কখনো তার ওয়্যারগুলি সার্কুলার শেপের হয় না, সবসময় স্কোয়ার শেপের হতে হয়। তো এটার থিকনেসটা বেড়ে যাবে, উইথ WL যেটাই বলো তুমি, সেটা বেড়ে যাবে, কিন্তু টোটাল ওয়্যারের লেন্থ কিন্তু কমে যায়। কমছে না? জি ওয়্যারের লেন্থ কমছে, প্লাস হলো যে ওয়্যারের কাট সংখ্যা কমে যাচ্ছে, নাম্বার অফ ওয়্যার কমে যাচ্ছে। তার নাম্বার অফ ওয়্যার কমলে তোমার এই যে এরপরে আমরা আরো দেখবো রাউটিং চ্যানেল, যে চ্যানেলটা তো কম লাগবে আমাদের, চ্যানেল 2টা লাগতো, সেখানে একটা লাগবে। তো আমরা সেটা এখনো যাইনি আমরা অত পর্যন্ত। আমরা এখন পর্যন্ত যেটা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে এই 2, 3 আর 1 এর ভিতরে যদি আমরা নর্মাল গ্রাফ দিয়ে করতাম এটাকে, যেমন এরকম যদি কানেকশন দিতাম, এই লাইনটা উঠাই দিয়ে, তাহলে আমাদের যেটা যতগুলি আমাদের কাট হতো, দেখো একটা কাট বেশি লাগে,
তা সেইটা আমরা অ্যাভয়েড করতে পারি ইজিলি জাস্ট বাই ড্রয়িং হাইপারগ্রাফ, রাইট? তার মানে আমরা কোনো কিছু তৈরি করার আগেই আমরা একটা হাইপারগ্রাফ যদি ইউজ করি, হাইপারগ্রাফ দিয়ে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করে নেই, তাহলে কিন্তু এটা অনেকটাই ইজি হয়ে যাবে। তা সেটাই এখানে করেছে। এফএম অ্যালগোরিদম ঠিকই থাকবে, আমরা আগে লাস্ট ক্লাসে যেটা করেছি ক্লাসে, সেম অ্যালগোরিদম উইল অ্যাপ্লাই হিয়ার, রাইট? আমরা এটা এই ফিগার দেখেই করি, এই ফিগারে অ্যাপ্লাই করব, কিন্তু আমরা এটাকে আগে থেকে একটু কনভার্ট করে নিয়েছি। মানে এটা নর্মাল গ্রাফটাকে কনভার্ট করে একটা হাইপার গ্রাফ করেছি, এবং হাইপার গ্রাফের নাম এখানে এই যে কানেকশন হয়েছে এখানে, যে পয়েন্টটা আমরা স্ট্রেনার পয়েন্ট বলি, তাহলে ওইটা হলো স্ট্রেনার জাংশন পয়েন্ট। তাহলে এটা দেওয়াতে আমাদের একটা কাট কমে যায়। তারপরে আমরা এখন এটাকে অ্যাপ্লাই করব। এটাকে অ্যাপ্লাই করলে দেখো কি করে আমাদের ওই যে কি বলে কস্ট বের করার জন্য দেখো আমরা যখন 2 থেকে বের করব, এটা এক্সাম্পল দিয়েছে ওরা, 2 আমরা এখন পুরোটাই দেখবো। আমরা যদি সেল নাম্বার 2 নেই, তাহলে 2 এর জন্য দেখো কাট কয়টা, এই প্রথমটা কাট, এটা একটু অন্যভাবে লিখেছে, আমরা কাট আনকাট লিখেছিলাম, তো এরা FS2 লিখেছে আর TE2 লিখেছে, রাইট? ওই যে এরা বলে দিচ্ছে এটা কাট কোনটা আনকাট কোনটা, এই যে দেখো বলেছে আনকাট, T মানে আনকাট আর SF মানে হলো কাট। এখানে কাট কোথায় আছে লেখা জানি না, ওই যেখানে আছে কাট, connected but not connected to any other cell. Anyway, তাহলে দেখো এখানে দেখো FS, এখানে দেখো কয়টা, 2 থেকে যে কোনো লাইন তো বেরিয়ে 3 তে যায় নাই, তাই না? এখানে কোনো লাইনই কাট করে নাই, শুধু এর, বাট এটা আনকাট কয়টা, আনকাট হলো 2টা। দেখো 2 থেকে 2টা লাইন বেরিয়ে গেছে, তাহলে এটা সরি, এই হাইপার আরো একটা অ্যাডভান্টেজ হলো যে এই যে হাইপারগ্রাফ, যেহেতু এইটা হাইপারগ্রাফ হওয়ার জন্য দেখো 2 থেকে 1-এ যখন কানেক্ট হয়েছে, তখন 2 থেকে 1-এ তো অলরেডি আরেকটা কানেকশন আছেই, তাহলে এইটার জন্য আর এই কানেকশনটা কাউন্টই করার দরকার হয় না, সেলফ কানেক্টেড। যে তুমি নিজেদের ভিতরে যে এই পার্টিশনের ভিতরে, এই পার্টিশনের লেফট সাইডের ভিতরে যখন তুমি কানেক্ট কয়টা আছে 2 আর 1-এর ভিতরে, তখন তুমি দেখো এই হাইপার গ্রাফটা কাউন্ট করতে হয় না। তাই দেখো এই যে কাট কয়টা, 2 থেকে লেফট সাইড থেকে, এটা আমরা লেফট সাইড, এটা রাইট সাইড যদি বলি, তাহলে লেফট থেকে রাইটে এই 2 থেকে কিন্তু কোনো লাইনই যায় নাই, সো দ্যাট মিনস নো কাট, তার মানে 0। আর আনকাট কয়টা, আনকাট হলো এখান থেকে 2 থেকে 2টা লাইন বেরিয়ে গেছে এবং 2টাই হলো 1-এ গেছে, বা তার ভিতরে একটা হলো হাইপার গ্রাফের কাট, হাইপার গ্রাফের লাইন, তাহলে ওইটা বাদ দিতে হবে, বাদ দিয়ে থাকে হলো একটা, তাহলে TE হলো 1, মানে টি না, কাট হলো 1, এটা হলো সরি, এটা হলো কাট আর এটা আনকাট। আনকাট হলো 1 আর কাট হলো 0, তাহলে আমাদের গেইন কত হয়, 0 - 1। একইভাবে দেখো আমরা অন্যগুলি যদি বের করি, সেম জিনিস, তাহলে আমরা সেল 1-এর জন্য বের করি, তাহলে 1-এ কত হবে দেখো তো, 1-এ কাট কয়টা, এখানে 1 2 কাট, হ্যাঁ একটা 2টা কাট, আর আনকাট কয়টা, আমরা এই হাইপার গ্রাফেরটা কনসিডার করতে হবে না, তাহলে আমাদের আনকাট শুধু এইটা এ লাইন, যেটা বুঝছো, এই যে এখানে আনকাট হলো একটা, তাহলে 2 - 1 এর +1 হয়। ঠিক একইভাবে আমরা যদি সেল 2-তে তোমরা একটু বের করেছি, সেল 3 দেখো, 3-র জন্য কি হবে, 3-র জন্য কাট করে, 3-র জন্য কিন্তু এটা কাট আছে, কারণ এখান থেকে বেরোয় এই লাইনটা কাট করেছে, এটা কাট 1, আর এটা আনকাটের জন্য নিজের সেলফ ই হলো এটা একটা কাট, না আনকাট, তাহলে 1 - 1, এটা এখানে 1 1, তাহলে 0 হবে। তারপরে 4-এর জন্য দেখো, 4-এ ওটা কাট আছে একটা, আনকাট একটা, তাহলে সেম 1 1। আর 5-এর জন্য আছে কয়টা, 5-এ শুধু 1 কাট আছে, নো আনকাট, তাহলে 1 - 0 ইজ 1। বুঝতে পেরেছো এটা? জি স্যার। হ্যাঁ, তারপরে এর এরিয়া দেওয়া ছিল বোধহয়, কোথায় এরিয়া এক্সাম্পল আকারে এরিয়া দেওয়া নাই, এরিয়া থাকা উচিত, আচ্ছা মনে পড়ে আছে, এটা আমরা শুধু এইটা বের করলাম, তাই না? তাহলে এইভাবে বের করতে হবে তোমার এই যে গেইনগুলি, তাহলে আমরা গেইনগুলি যে বের করেছি,
এই যে এরিয়া, এই যে এখানে এরিয়ার ফর্মুলা দেওয়া আছে, আমি যেটা বলেছিলাম। এরিয়া ফ্যাক্টর কাকে বলে, এই যে এরিয়া রেশিও কাকে বলে, টোটাল এরিয়া যেটার ফ্যাক্টর বের করবা সেটা ডিভাইডেড বাই দুইটার টোটাল এরিয়া। এই যে আমরা যে ফর্মুলাটা ইউজ করেছিলাম এটা এখানে আছে, এটা দেখে নিতে পারবে। তাহলে আমরা এক্সাম্পলে যাই, চলে মানে টোটাল এই যে এখানে দেওয়া আছে, দেখো দিস উইল বি গিভেন, এই এরিয়া ফ্যাক্টরটা দেওয়া থাকবে। এখানে দেখো এরিয়া দেওয়া আছে, সেলের সেলের সেল নাম্বার 1 1 2 3 4 5 সবগুলি এরিয়া দেওয়া আছে। 2 4 হ্যালো, ফার্স্ট টাইমে এই যে আমরা ফার্স্ট আমরা বের করবো টোটাল এরিয়াটা বের করবো। টোটাল এরিয়া কত হয় এখানে হয়েছে বোধহয়, কত হচ্ছে 5 4 9 10 16, টোটাল 16, এই যে 16 এরিয়া, তাকে আমরা এই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে কত হয়, এটা যে 0.076, তারপরে বের করছে যে 1 থেকে 1 থেকে ভ্যারি করবে এরিয়া হবে আমাদের যে ব্যালেন্স ক্রাইটেরিয়া, যে আমাদের বের করতে হবে এরিয়া, এই হবে 1 থেকে 11 এর ভিতরে বের করবে। তবে এইটুক করলে 11 হয়, আর এই পাশে একটু করলে 1 হয়। স্যারের নেট চলে গেছে মনে হয়। can you hear me? জি স্যার, শোনা যাচ্ছে। এটা আমাদের এই যে উত্তরা ইন্টারনেট গতকাল থেকে খুব ডিস্টার্ব দিচ্ছে, তো একটু পরে পরে চলে যাচ্ছে আবার আসে। সকালে আমি একটা ক্লাস ভালো মতো নিতে পেরেছি, কিন্তু সেকেন্ড ক্লাসটা ডিস্টার্ব হচ্ছিল। খুব সকালবেলা 8টার ক্লাসটা ভালো ছিল, কিন্তু পরে 9টা 40 না 10:30টার ক্লাসটা এরকম একটু পরে পরে কেটে যাচ্ছিল। যদি কেটে যায় তাহলে আমি এখনো আমাদের তো এখনো এই চ্যাপ্টারটা আমাদের এটা ইম্পর্টেন্ট। যদি কেটে যায় তাহলে আমি ক্লাস নোটটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, রাইট? আমি রেকর্ড করে কোনটুকু দেখতে পেয়েছো? স্যার এরিয়া শুরু করেছিলেন। স্যার লিমিটটা বের করছিলাম স্যার। এইটুকু দেখেছো? 1 থেকে এই যে এটা পেরেছো তো না, 1 আর 11? স্যার স্ক্রিন শেয়ার দেওয়া নাই। ও সরি, এটা সবকিছু আবার রিসেট হয়ে গেছে।
দেখতে পাচ্ছ এখন? না স্যার। না স্যার। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাও? না স্যার। না স্যার। হুম, স্যার এখন দেখা যাচ্ছে স্যার। ওকে। ওকে, চলে। এটা হলো ওই যে 1 and 11, বিটুইন 1 and 11। এখন আমরা হুইচ ওয়ান শুড উই মুভ? মুভ করবো কোনটা তাহলে এখন? দেখো, এটা গেইন কোনটা বেশি? সেল 5 এর গেইন বেশি না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা সেল 5টা যদি মুভ করি তাহলে চলে যাবে হলো লেফট সাইডে। তখন আমাদেরকে চেক করতে হবে আমাদের ব্যালেন্স ক্রাইটেরিয়া ফুলফিল করি না। সেল 5 এর এরিয়া কত দেখো? সেল 5 এর হলো এরিয়া 5, আর 1 আর 2 এই দুটো তো অলরেডি থাকবেই ওই সাইডে। তাহলে 1 আর 2 যদি থাকে তাহলে দেখো তো কত হয়? 4 + 2 6 + 5 11। ওই এরিয়া উইল বি স্যাটিসফাইড। এখানে বলেছে দেখো, balance criteria after moving cell 1 is area A হবে 4, balance criteria after moving cell 5, area A will be cell 1 2 and 5 will be 11। তাই না? এটা বলছে পসিবল। এটা কি জি স্যার, 11 হয় স্যার। আছে নাকি? ওকে, মোমেন্ট। ওকে, দেখো দুইটা আছে কিন্তু 1। তাহলে সেল 1 কেও মুভ করতে পারি আমরা, আবার সেল 5 কেও মুভ করতে পারি, তাই না? জি স্যার। তাহলে দুটোই তো স্যাটিসফাই করে না? বোথ বোথ। আমরা তাহলে এখন সেল 1টাকেও আমরা মুভ করে রাইট সাইডে আনতে পারি, অথবা সেল 5টাকে আমরা মুভ করে লেফট সাইডে নিতে পারি। দুটোই আমরা করতে পারি, কিন্তু কোনটা আমরা কনসিডার করব? তখন আমাদের এই যে টাই ব্রেকিং ক্রাইটেরিয়াটা দেখতে হবে। টাই ব্রেকিং ক্রাইটেরিয়া কি? যে এটা কোনটা তোমার ক্লোজার টু দ্য মিডল পয়েন্ট। তাহলে মিডল পয়েন্ট কত ছিল আমাদের? 1 আর 11 এর মিডল পয়েন্ট কোনটা? স্যার 5 হবে স্যার। 1 আর 11 এর মিডল পয়েন্ট কত? 5। স্যার 5 হবে 5 না? হ্যাঁ জি স্যার। জি স্যার। 1 আর 11, 5। তাহলে 5 যদি হয় তাহলে 5 এর ক্লোজ কোনটা?
বোঝো নাই? স্যার আপনি স্যার স্যার এরিয়াগুলো তো স্যার একটু জানতো স্যার, দেখি স্যার। না, আমরা তো এরিয়া পেয়ে গেছি যে আমরা যদি সেল 1টা মুভ করাই তাহলে আমাদের এরিয়া হবে 4, আর সেল 5টা যদি মুভ করাই তাহলে এরিয়া হবে 11। তাহলে কোনটা মুভ করানো উচিত? কারণ হ্যাঁ, জি মিডিল স্যার। পয়েন্ট তো সেল 1। 1 মুভ করবো, কারণ এই যে 4টা হলো ক্লোজ টু দ্য 5। তাহলে আমরা সেল 1টা মুভ করাবো, নট 5। তাহলে সেল 1টা মুভ করালে কি হবে দেখো তো, সেল 1টা যদি আমি এই সাইডে নিয়ে আসি রাইট সাইডে, তাহলে শুধু সেল 2টা থেকে যাবে লেফট সাইডে। দেখো, দ্যাট ইজ দ্য ডায়াগ্রাম, দিস ইজ দ্য ডায়াগ্রাম। এখন পার্টিশনটা এরকম হয়েছে লাইনটা। Now we have to calculate the day, right, gain again. 1টা বাদ দিতে হবে, 1টা বাদ দিয়ে 2, 3, 4, 5 এর আমরা গেইন বের করব। তাহলে 2 কত হবে এখন? 2 এর হবে এখন দেখো কয়টা হবে, 2টা কাট হয়েছে, 2টা কাট মাইনাস নো কাট, 0 নো কাট। আর 3 এর জন্য হবে কত? -2 হবে। -1 হবে, 3 জন্য নো কাট, নো কাট কোনো কাট নাই। আর একটা কাট। আর আনকাট হবে কয়টা? স্যার 2টা হবে স্যার, 2টা। হ্যাঁ, -1, হ্যাঁ একটা কাট। এখানে হাইপার গ্রাফটা বাদ দিতে হবে। তাহলে ওইভাবে আমরা এগুলি সব বের করে ফেলেছি। দেখো বের করলে এখন এখানে গেইন কোনটা বেশি? হাইয়েস্ট গেইন ইজ 2, রাইট? দেখেছো এটা? স্যার আপনার কথাগুলো স্যার অনেক পরে পরে আসতেছে স্যার। স্যার নেটে অনেক আমরা প্রবলেম যদি করতেছে। সেল নাম্বার 2 কে যদি আমরা বি সাইডে নিয়ে আসি তাহলে স্যার আপনার কথা লেক করতেছে, অনেক পরে আসে, আমি শুনতে পারিনি। হ্যাঁ, আমাদের ইন্টারনেটে যে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, না ওটা বললাম যে সকাল থেকে প্রবলেম হচ্ছে। ইভেন স্যার কথার মাঝখানে আপনার কথা আসেও না। একটু বৃষ্টি হয়েছে যদিও, কিন্তু এতদিন তো এরকম হয়নি। ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমি রেকর্ড করে ফেলি আমার ক্লাসগুলি এখনই রেকর্ড করে, তারপরে তোমাদেরকে এটা দিয়ে দেবো আর কি। হ্যাঁ, হ্যাঁ, স্লো হয়ে গেছে। 0 এরিয়া ইন পার্সন এ, 3 or 5. 3 or 5, if we consider say 3, then the balance criteria হবে area 5। আর যদি আমরা সেল নাম্বার 5 মুভ করি then balance criteria হবে 9। This one, if we move the cell 3, then the balance criteria is 5, and this is close to the middle point 5. So we are moving cell number 3 instead of 5. And if we move cell number 3 in partition A,
then there will be 2 cell, 2 and 3 in partition. Side, the diagram only looks like this. And though it looks like horizontal, but actually these two are in partition A and these are in partition B. So we have already moved 1 and now we have moved 3. So these two are fixed. Now we have to consider only only 2, 4 and 5. And again will be, if we consider the gain for 2, you see 2, there is a 2, so number 2, the gain is 1, cell 4,
কি অবস্থা স্যার আছে না গেছে? হ্যালো 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 Mày vừa hỏi này.